আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আজকের উদ্দেশ্য আছে আমাদের ভিডিওতে। কালকে একটা ভিডিও দিছিলাম, বলেছিলাম উদ্দেশ্যহীন। আজকে আমাদের উদ্দেশ্য আছে। আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল শহরে। মূলত আমার বাসায় যাচ্ছি। সর্বপ্রথম যে ব্যাগ বস্তা দিয়ে দিয়েছি কিছু, এই ব্যাগগুলো রাইখা টাঙ্গাইল শহরে আমার বাসায় যায়। দেন ওইখান থেকে যাবো মির্জাপুর বন্ধু জুয়েলের বাসায়। তো আজকে মির্জাপুর যাবো, হাটুভাঙ্গা মির্জাপুর। অলরেডি বাসার থেকে বাইরে পড়ছি, মানে আর কি গ্রামের থেকে বেরিয়ে পড়ছি। আব্বা মা একদিন পর আসবো। আমি আজকে মূলত একদিন আসলে ঘুরে বন্ধুদের সাথে ঘুরে বাসায় থাকবো। শহরে বলতে গেলে টাঙ্গাইল শহরে স্টে করবো আর কি আমার বাসায়। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো এখন আস্তে আস্তে আমরা যমুনা সেতুর দিকে আগাচ্ছি। মানুষজন সম্ভবত আজকে পর্যন্ত ঘুরবে, কালকের থেকে সম্ভবত যাওয়া শুরু করবে। এখানে সম্ভবত বিয়া লাগছে। ঈদের দুই দুই দিন আসলে মানুষ, ঈদের পরে 2 দিন আসলে অনেকে আসে বিয়ে শাদী কাজটা সাইডা ফেলায়। যাই হোক, পরের কাজ যত দ্রুত সারা চালতো। তো আজকে আমরা 614 কিলোর থেকে রওনা দিছি, এখন 615 কিলো। তো আশা করি আজকে 100 কিলোর উপরে একটা রাইড হবে। সম্ভবত তেল তুলতে হইতে পারে। টাঙ্গাইল থেকে প্রায় 1050 টাকা তেল তুলছিলাম আর কি। মেনটেনেন্স ব্লগের ভিডিওতে দিচ্ছিলাম, ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক আমি হাই বাটনে দিয়ে রাখবো। আপাতত আজকের আবহাওয়া তো এখন পর্যন্ত সুন্দর আছে। কালকে যে সুন্দর আবহাওয়া হয়েছিল বিকেলবেলা, তো কালকে আসলে আমি যাইতে চাইছিলাম ওই তারাকান্দির ওইদিকে, যাইতে পারি নাই। শেষমেশ আসলে ঝড়ের কবলে পরে রিটার্ন ব্যাক হয়ে আসতে হয়েছে। তো ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্ক বাটনে যে কোনো এক জায়গায় ডিসক্রিপশন বক্স কিংবা লিঙ্ক বাটনে দিয়ে দিব। আপনি সাথেই থাকুন। আপনি একটা বড়, ওটা বড় না, গত কুরবান রোজার ঈদে আসলে বড় ট্যুর হয়ে গেছিল অনেক। 20 মিনিটের একটা ভিডিও বানায় ফেলাইছিলাম। তো আজকে অত বড় ট্যুর দিব না। এখন আপাতত এখান থেকে টাঙ্গাইল শহরে যাব, রাখবো সব কিছু। ব্যাগ আছে পিছিয়ে আরো একটা। তো আমার সাথে এখন মোটামুটি 3টা ব্যাগ। আমার কাঁধের ব্যাগ, পিছিয়ে কেরিয়ারে একটা ব্যাগ বাঁধা আছে, আর হ্যান্ডেল একটা ব্যাগ বাঁধা আছে। এগুলো নিয়ে তো ঘুরতে যাওয়া যাবে না। তো এখান থেকে বাসায় যাবো, বাসার থেকে মির্জাপুর। মির্জাপুর গিয়ে ওইখানে ডিসাইড করবো আশেপাশে কই যাওয়া যায়। ওর মোটর সাইকেল নিয়ে ঘুরবো। তো সব কিছু দেখতে মহাসড়কে আছি বর্তমানে। এখানে দেখতে দেখতে ট্রেনের সাথে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে গেলাম। এটা সম্ভবত ধূমকেতু এক্সপ্রেস আসছে। তো আমাদের ফার্স্ট চেক পয়েন্ট ডান। বাসায় আসলাম, গোসল করলাম, ফ্রেশ হলাম আর কি। একটা চেক পয়েন্ট গেল। এখন মূলত মেইন যাত্রা শুরু হবে এখন থেকেই। তো আধা ঘন্টা আগে বাসায় আসছি। তো এখন মির্জাপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব, সব ব্যাগ বস্কা রাখা ঝামেলা বিদায় করে। দেন এখন আমরা আসল ঈদযাত্রা মানে আর কি ট্যুর শুরু করব। তো আমরা এখন যাব মির্জাপুর গোরায়ের ওইদিকে, জুয়েলের বাসায়। বন্ধু জুয়েলের বাসায় যাবো আজকে ইনশাল্লাহ। দেন ওইখান থেকে ওই মোটর সাইকেল নিয়ে আসলে ঘোরাঘুরি হবে। তো এখন হাই রোডে উঠতে হবে, আর বেশি দেরি না করি। গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। গাড়ির হর্নটা ঝামেলা করতেছে, কী যে প্রবলেম হচ্ছে, সমস্যা সম্ভবত আর্থিংয়ে কোনো ঝামেলা হয়েছে। যাই হোক, বিসমিল্লাহ। আমাদের যাত্রা শুরু হলো। কি ধরতে যাবো। ও আমরা মির্জাপুর শহরের আগেই আসি আসলে মূলত। তো সামনে গিয়ে মির্জাপুর শহর পড়বে, রেল স্টেশন পড়বে। তো গোড়াই যেতে আমাদের যাইতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গোড়াই যাওয়া। তো গোড়াই এখান থেকে ম্যাপে দেখা যাচ্ছে 8 কিলো যাইতে থাকি। গোড়াই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। তো হাটুভাঙ্গা রোড, ও ওইদিকে হাটুভাঙ্গা থাকে। মূলত দোকান আছে ওইখানে। তো ওইখানে যাবো। দেন ওইখানে যা ডিসাইড করবো কোন দিক যাওয়া যায়। সম্ভবত গাজীপুরের দিক যাইতে হইতে পারে, কারণ গাজীপুরে বিপিল আছে, কালিয়াপুরের ওইদিকে ওই দিক যাবো। আর গাড়ির তেল রিজার্ভে গেছে, মানে 2 লিটার আছে আর হিসাবে। আমরা এখন মির্জাপুর শহর পাস করতে, হাতের বামে আসলে মির্জাপুর রেল স্টেশন পরে সামনে গিয়ে।
আমরা এখন মির্জাপুর হাটুভাঙ্গা আছি, এই যে হাটুভাঙ্গা ফ্লাইওভার দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখানে দাঁড়াইছিলাম মূলত ওর কাছ থেকে কনফার্মেশন নেওয়ার জন্য, যে সামনে আগাইতে বললো। তো এখন সামনের দিক যাই, হাটুভাঙ্গা ব্রিজ পুরো সম্ভবত একটা, ও ব্রিজের ওপারে ও দোকান সম্ভবত। তো আগাইতে থাকি, দেখি কিরকম। এদিকে জীবনে প্রথম আসলাম, তো আজকে নতুন একটা রোড এক্সপ্লোর হচ্ছে। এই রোড দিয়ে কত দিন আসি নাই আমি এর আগে, এই লাইফের ফার্স্ট। তবে সবচেয়ে বেশি এক্সপ্লোর করছিলাম গত ঈদে, পুরা উত্তরবঙ্গে অর্ধেক, বগুড়া, জয়পুর হাট, নওগাঁ। মানে পাহাড়পুর যাইতে আমার যে পরিমাণ গুগল ম্যাপ আর যে কয়টা মানুষজনরা জিজ্ঞেস করতে হয়েছে, আর যে পরিমাণ রাস্তাঘাট ঘুরছি, যাই হোক ভালোই লাগছে আমার সেক্ষেত্রে। কারণ উত্তরবঙ্গের রাস্তাঘাটগুলো খুব সুন্দর, মানে এরকম কোনো নাই, রাস্তাঘাটে প্রচুর পরিমাণ চারদিকে খালি শেট। ইন্ডিয়ালা গাড়ি চালাইতেছে না রকেট চালাইতেছে, ওভারটেক করতে। গাড়ি টাইনে আসার কারণে আসলে একটু রেডিবিকে কম পাইতেছি। তাই বলে না তাই বলে, গাড়ি কিন্তু অনেক পুরনো, এই 28 বছর কোনো গাড়ি নিয়ে এরকম টানাটানি করলে আসলে রেডিবিকেট করে যাবে স্বাভাবিক নাকি? গাড়িটা হিট হলে রেডিবিকেট করে যায়। অরিজিনাল পার্টস যদি লাগানো থাকে তখন এটা আলাদা বিষয়, ওটাই অরিজিনাল নাই। সিলিন্ডারটা আর হেডের সব মোটামুটি 50% পার্টস অরিজিনাল আছে। ক্র্যাঙ্কশ্যাফট, তারপরে ক্লাস বাটি, না ক্লাস বাটির অরিজিনাল নাই, ক্লাস হাউজিংটা তাহলে যে মেইন গিয়ার লাগে যেটা লাগানো থাকে ওইটা অরিজিনাল আছে। পিস্টন পাল্টাছি 4 বার এটা, আর এখানে ঠিক হবে কি? কার্বোরেটর চেঞ্জ করা হয়েছে। কার্বোরেটর যদিও মোটামুটি পারফরমেন্স দেয়, কিন্তু অরিজিনালটার মতো কতদিন টিকবে নিজেও জানি না, কারণ অরিজিনালটা প্রায় 27 বছর টিকছে গাড়ির সাথে, যেটা স্কিল স্টক কার্বোরেটর। রিম দুইটা অরিজিনাল এখনো, হাত দুইটা অরিজিনাল, যদিও পিছের হাত ফাটা আছে। তো যাইতেছি ব্রিজ পড়বে একটা, হাটুভাঙ্গা ব্রিজ, নদীর উপর দিয়ে সম্ভবত, নদী না কার নিজেও জানি না। তাহলে আঁকা বাঁকা রাস্তা এদিক দিয়ে, তো কয়েক কিলো যাইতে হবে যা বুঝতেছি। বাংলাদেশ বিমান বাহিনী, ঘাটাইল এখান থেকে 57, মধুপুর 69, ময়মনসিংহ 92, সখীপুর 24 কিলো। তো লালমাটির এলাকা, এটা পুরোটাই আসলে লালমাটি অধ্যুষিত এলাকা। এটাই সম্ভবত হাটুভাঙ্গা ব্রিজ। নদী বয়ে গেছে এদিকটা, দেখতে নদীতে ভালোই স্রোত। হ্যাঁ নদী, নদী হাটুভাঙ্গা নদী এটাই, আল্লাহ জানে কই যাইছে। এই ব্রিজে আবার টোল দিতে হয় যতটুকু জানি আমি, কয় টাকাতে টোল নিবো আল্লাহ জানে মোটরসাইকেলের জন্য। এরকম একটা ব্রিজের টোল নেয় হচ্ছে যে এলাসিন শামসুল আলম সেতু নাকি শামসুল হক সেতু, সেই ব্রিজেও টোল নেয়। ঘুরতে ঘুরতে চলে আসলাম অবশেষে, এই যে বন্ধু সাথে কিন্তু মির্জাপুর মানে আর কি সিরাজগঞ্জ গেছিলাম কয়েকদিন আগে। তো এই হচ্ছে ওর দোকান, বেশ সুন্দর একটা জায়গা ওর দোকানে। হাটুভাঙ্গা ব্রিজটা পার হইলাম আসলে, যদিও আমি দূরে চলে গেছিলাম। এই হাটুভাঙ্গা ব্রিজ থেকে হাতের ডানে গেলে ওর দোকান পাওয়া যাবে, জুয়েল এন্টারপ্রাইজ। ওর দোকানে মোটামুটি সবই আছে, ইলেকট্রিক্যাল আইটেম। তো জায়গাটা সুন্দর। এই যে হচ্ছে গাড়িতে একটু ঝামেলা হয়েছে, গাড়ি কাজ করাইতে হবে। তো একটু চিল করি, বিকালের দিক কই যাই সেটা পরে দেখা যাবে। বর্তমানে দুই বন্ধু আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করছি। বিশাল গহীর, মানে একটা ভারী উঠতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে নদী, ওর দোকান থেকে আর কি দেখাইলাম যে নদীটা এটাই সেটাই সম্ভবত, তাই তো নাকি? তো জায়গাটা সুন্দর। আরে রাস্তাঘাট সুবিধার না, একটু মাছ মারতে পারলে ভালো লাগতো।
আশেপাশে খালি ইটের ভাটা আর ইটের ভাটা। না সমস্যা হলো আজকে গরম প্রচুর, রোদটা না থাকলে ভালো লাগতো। ওকে, ওই যে বন্ধু জুয়েল, বন্ধুর পাশে আজকে খাওয়া দাওয়া করলাম, ভালোই খাওয়া দাওয়া করাইলো। তো আমরা এখন রওনা দিব, গাড়িটা ওর দোকানে রাইগা দেন আমরা রওনা দিতেছি। আমরা বর্তমানে আছি মির্জাপুর উপজেলার ভিতরে আজগা নামক গ্রামে। গ্রামটা খুবই অদ্ভুত সুন্দর, গাছপালা প্রচুর আশেপাশে, একটু বন্য বন্য ভাব আছে কারণ চারদিকে খালি গাছপালার ঝোপঝাড়। আগে যা, এখন ওর দোকানে যাবো সর্বপ্রথম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওর বাসায়, আলহামদুলিল্লাহ ভালো লাগলো খাওয়া দাওয়া। তো আমরা এখন ওর বাড়ির রাস্তাঘাট দেখতে দেখতে যাবো। রাস্তাঘাটটা একটু কাঁচা টাইপের মাটির রাস্তা, কিন্তু অদ্ভুত রকমের একটা সৌন্দর্য আছে রাস্তায়। পিওর গ্রামীণ পরিবেশ, পিওর গ্রামীণ ভাইব দিতেছে, মানে চারদিকে কি পরিমাণ গাছপালা। এরকম রাস্তাঘাট জীবনে খুব কমই দেখছি। মানে এইদিকে আসলে হয় কি, এগুলা 10-15 বছর আগে প্রচুর পরিমাণ জঙ্গল ছিল, এখন মানুষের আনাগোনা বাড়ার কারণে আসলে আর কি বসত বাড়ি গড়ে উঠতেছে। তো এই যে মাটির ঘরও ছিল একসময় দিকে, এটা কিন্তু মাটির ঘর। বগুড়া দিয়ে অবশ্য মাটির ঘরের অভাব নাই, আমি যে এলাকায় যাই মূলত চান্দাইকোনা, ভবানীপুর, পুকুরবাড়ি ওইদিকে, তো ওই এলাকায় মাটির ঘর প্রচলিত আছে। তো এগুলা মূলত পাহাড় কেটে কেটে এই এলাকাটা হয়েছে আসলে। তো এখন আমরা ওর দোকানের দিক যাইতেছি, হাটুভাঙ্গা বাজার। তারপরে এই গাড়ি, আমার এই গাড়িটা রাইখা ওর ওই গাড়ি নিয়ে আসলে আমরা গাজীপুরের দিক যাবো, কালিয়াপুর। আপাতত এটাই প্ল্যান। আপাতত গাড়িটা বন্ধুর দোকানে পার্ক করে যাইতেছি, গাড়িটা এখানেই থাকবে। এখন আমরা এই পালসার নিয়ে যাবো, এই পালসার নিয়ে ঘুরতে বেরোবো। তো আপাতত এখানেই থাক। তো আমরা এখন আছি বর্তমানে মির্জাপুরে, কোন এক শালবনের ভিতর দিয়ে যাইতেছি পালসার গাড়ি নিয়ে। বন্ধুর পিছে কিন্তু পালসার, আসলে বন্ধুর পালসার গাড়িতে উঠে পড়ছি। তো মির্জাপুরতে ঢুকছি, আমাদের ডেস্টিনেশন এখন গাজীপুরে তো না বন্ধু, গাজীপুরের দিক যাওয়া। তো বন্ধুর ভাষ্য মতে এত সুন্দর রাস্তা পুরোটাই বলে, মানে কি গাজীপুর যতক্ষণ পর্যন্ত না পৌঁছায় পুরো রাস্তাই বলে এরকম। তো যাই হোক, গাজীপুরে থাকছি আমি 12 বছর, গাজীপুরে 12 বছর থাকেও এরকম রাস্তা আমি এক্সপ্লোর করি নাই, আর এই ফার্স্ট এক্সপ্লোর করতেছি। রাস্তাটা আসলেই অনেক সুন্দর, মানে এখানে সারাদিন শুয়ে বসে থাকা যাবো যা বুঝতেছি। চারিদিকে শাল গাছ, সুন্দর পাখি ডাকতেছে, ও মানে অপরূপ পরিবেশ। চাইতে থাকি আমরা, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতেছি, আমি যদিও নিজেও চিনি না। তো বন্ধুর নেভিগেশন আজকে আমি যাচ্ছি, সাথে আমার সিডি গাড়িটা রাইখে আসছি আজকে। পালসার দিয়ে আজকে আমরা কাজ চালাবো ইনশাআল্লাহ। এনজয় করতে থাকি আমরা রাইডটা। সেই না, তো আমরা দুই বন্ধু ঘুরতে ঘুরতে সেই মির্জাপুর হাটুভাঙ্গা থেকে এখন গাজীপুরের কালিয়াকুর মকশ বিলে চলে আসছি। দেখতে পাচ্ছেন বিল পিছে মাঠা বলে বিখ্যাত, আমি একটু টেস্ট করে দেখি। তো আমি সিরাজগঞ্জের সলপের ঘোল মাঠা খায়ও দেখছি, এখন এটা দেখি কিরকম আসলে রেটিং করা যায় কিনা। কোনো সলপেরটাই ভালো আসলে, সিরিয়াসলি। তো আমার কাছে যেমন হয়েছে এক চামচ দেয়া, এক চুমুক দেওয়া যেমন হইতেছে সলপেরটাই বেস্ট। তো এই মাঠাটা 2-1 চুমুক দিয়া আমার এই বন্ধু বলতেছে এটার ভিতরে মরিচ, তো আসলে মরিচ দেওয়ার কারণ আমি ঝাল ঝাল লাগতেছে। আমি খায়া প্রথমে বুঝি নাই যেটা আসলে মরিচ দিচ্ছে, মাঠা থেকেও কোন মরিচ দেয় কিনা, নিজের প্রথম দেখলাম আসলে। মরিচের একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মরিচ। তো বন্ধু থ্যাংক ইউ তোমাকে মাঠা খাওয়ানোর জন্য। সো এই হচ্ছে গাজীপুরের বিখ্যাত কালিয়াকুরের মকশ বিল। যদিও আমি মনে হইতেছে এদিকে 2020-21 সাল নাগাদ আসছিলাম নৌকা ভ্রমণে বন্ধুদের সাথেই, বাইক নিয়ে আসি না যদিও। যাও বন্ধু একটু সামনে যাও। সো এদিকে আসলে বর্ষার সময় আসলে বেশি মানুষ হয়, এখন ঈদের 3য় দিন দেখে মানুষজন কম, মানুষ আস্তে আস্তে হবে, কিন্তু সেটা সন্ধ্যার সময়। সে পর্যন্ত আমরা থাকবো না, যেহেতু আমরা দূর থেকে আসছি, আমাদের আবার রিটার্ন ব্যাক করতে পারে। এখানে বেশ ভালো পরিমাণ তালের শ্বাস বিক্রি করতেছে, আস্তে আস্তে জমজমাট হবে। যেদিকে 2 চোখ যায় খালি পানি আর পানি। তো
সো এখন হাটুভাঙ্গার থেকে চলে যাব। বন্ধু থাকো তালি, কষ্ট দেওয়া গেলাম, থ্যাংক ইউ ফর সার্ভিস, ঘোরাঘুরির জন্য ধন্যবাদ। আচ্ছা যা ফোন দেবেনি তারে। সো এখন ডেস্টিনেশন হচ্ছে গাজীপুর। বন্ধু অর্ণবের বাসায় চলে যাব গাজীপুর যোধপুর, যে জায়গায় থাকছি আমি 12-13 বছর। তো এটা সাডেনলি প্ল্যান হয়ে গেছে, কিন্তু প্ল্যানের ভিতর ছিল না আসলে। আর গাড়িতে তেল চিবা লাগবে। লাইন বন্ধ ছিল, যাই হোক। সো আমরা এখন হাটুভাঙ্গা বাজার থেকে আবার রওনা দিলাম। আজকে আমার পিঠ এবং ব্যাক সাইড পুরা ইন্না নিল্লা হয়ে যাবে, যা বুঝতেছি।